নমস্কার, দুপুর 12টা খবর দিনভর নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। নজর থাকবে আমাদের শিলিগুড়িতে। অত্যন্ত গুরুত্বপূর্ণ জংশন এই শিলিগুড়ি, উত্তর পূর্বের গেটওয়ে বলা যায়। সেই জায়গায় যদি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থাকেন এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠক যা সেনার সঙ্গে, এসএসবির সঙ্গে এবং প্রশাসনিক যারা রয়েছেন আধিকারিক তাদের সঙ্গে করেন, তাহলে তার গুরুত্ব অপরিসীম। আমি যদি একটু গ্রাউন্ড রিপোর্ট বোঝার চেষ্টা করি, পার্থপ্রতিম সরাসরি আমার সঙ্গে শিলিগুড়ি থেকে রয়েছে। পার্থপ্রতিম, আজ একাধিক কর্মসূচি রয়েছে, আগামীকালও রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই শিলিগুড়িতে এই যে এতগুলো কর্মসূচি, বৈঠক, কেন? পার্থপ্রতিমের সঙ্গে কথা বলবো। গুরুত্বপূর্ণ চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডর, যার নিরাপত্তা আরও আঁটোসাঁটো করা হয়েছে। রাজ্যে প্রথমবার বিজেপি সরকার আসার পর কেন্দ্র এবং রাজ্যের সমন্বয়ে একেবারে সিল করে দেওয়া হয়েছে বলা যেতে পারে। এখন আর চিকেন স্নেক নয়, বলা যেতে পারে এখন ডাইনোসরের গলা হয়ে গেছে। এই জায়গাটা পুরোপুরিভাবে নিরাপত্তা, নিশ্চিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। এবং সেই উত্তর পূর্বের গেটওয়ে যদি আমি শিলিগুড়ি ধরি, সেই শিলিগুড়ি এবং সীমান্তবর্তী এলাকার নিরাপত্তার ব্যাপারে জিরো টলারেন্স যখন এই সরকার রাখার কথা বারবার বলছে, সেইখানে কেন্দ্র আর রাজ্যের সমন্বয়ের জায়গাটা মজবুত করা সবচেয়ে জরুরি। এবং সেই জায়গায় দাঁড়িয়ে শিলিগুড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পার্থপ্রতিম, তোমার কাছ থেকে আমি জানতে চাইছিলাম গ্রাউন্ড রিপোর্ট অমিত শাহর শিলিগুড়িতে একাধিক বৈঠক। একেবারে তাই। দেখো অতনু, আমরা জানি যে দেশের নিরাপত্তার স্বার্থে শিলিগুড়ি এবং এই চিকেন স্নেক তার গুরুত্ব কিন্তু অপরিসীম। এবং এখানকার যে নিরাপত্তা আরও জোরদার, আরও সুরক্ষিত করা, সেটাই কিন্তু কেন্দ্রের পর প্রথম নজর। এবং যেহেতু রাজ্যে পালাবদলের পর বিজেপি সরকার এসছে এবং আসার পরে আমরা দেখেছি যেসব বাংলাদেশের মধ্যে যেসব কাঁটাতারের বেড়া যেখানে ছিল না, সেখানে কিন্তু কাঁটাতারের বেড়ার জন্য জমি হস্তান্তর করা হয়েছে বিএসএফের কাছে। এবং গত মাসেই কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এসেছিলেন এবং ফুলবাড়ি সীমান্ত, যেটা ভারত বাংলাদেশ সীমান্ত, সেখানে তিনি পরিদর্শনে যান। আবারও কিন্তু মাসখানেকের মধ্যে তিনি আবারও এলেন শিলিগুড়িতে। এবং আজও কিন্তু একাধিক বৈঠক রয়েছে, ঠাসা সূচি আজ এবং আগামীকাল। কিছুক্ষণ আগেই এই এসএসবি ফ্রন্টিয়ার হেডকোয়ার্টার তিনি এসছেন। এখানে তিনি যেমন প্রথমেই এসএসবির বেশ কিছু প্রকল্পে কিন্তু শিলান্যাস করবে। তার মধ্যে প্রশাসনিক ভবনের শিলান্যাস, পাশাপাশি জলপাইগুড়িতে দুটি যে ট্রানজিট ক্যাম্প রয়েছে 12 এবং 19 নম্বর, সেটা শিলান্যাস। সেই সঙ্গে কিন্তু তারপরে তিনি সীমান্ত সুরক্ষা বিষয়ে এসএসবির শীর্ষ কর্তাদের নিয়ে এখানেই তার বৈঠক হওয়ার কথা রয়েছে। 1 থেকে 1.5 ঘন্টা সেই বৈঠক হবে এবং তারপর তিনি আবারও সন্ধ্যাবেলায় কিন্তু রিভিউ মিটিং করবে। দুটি রিভিউ মিটিং রয়েছে। অর্থাৎ তুমি যে কথা বলছিলে যে এই চিকেন স্নেক তার গুরুত্ব, উত্তর পূর্ব ভারতের করিডোর এই শিলিগুড়ি গেটওয়ে, এই শিলিগুড়ি এবং আশপাশ এলাকার নিরাপত্তা আরও সুদৃঢ় করা কিন্তু লক্ষ্য রাজ্য। এবং এখানে পার্থপ্রতিম, এখানে একটা বিষয় রয়েছে, তা হলো যে বিএসএফকে জমি না দিলে বিএসএফ তাদের মধ্যে প্রোটেকশন বা গার্ড তৈরি করতে পারবে না। তো এই জমি হস্তান্তর নিয়ে পূর্বতন সরকারের সঙ্গে একটা জটিলতার জায়গা ছিল। এই সরকার আসার পর জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে বিএসএফকে। আমার সঙ্গে সোমরাজ আছে। সোমরাজ, এই যে বিএসএফকে জমি হস্তান্তর করা হচ্ছে, কতদূর কাজ এগিয়েছে, বিএসএফ কতদূর কাজ এগোচ্ছে, সেই রিপোর্টও নিশ্চয়ই অমিত শাহ নেবেন। একদমই। দেখো, আজকের যে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের, সেখানে অবশ্যই বিএসএফ এখনো পর্যন্ত কতটা জমি পেল, রাজ্যের তরফে কতটা জমি দেওয়া হলো, তার অবশ্যই আজকে রিপোর্ট তুলে ধরা হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সামনে। যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে রাজ্য পুলিশ সূত্রে, যে এখনো পর্যন্ত সীমান্তে বেড়া নির্মাণ বা কাঁটাতার দেওয়া এবং আউটপোস্ট করার জন্য বিএসএফকে 767.10 একর জমি ইতিমধ্যেই দেওয়া হয়েছে সীমান্তবর্তী জেলাগুলিতে। পাশাপাশি দেখা যাচ্ছে যে বিএসএফ যে আরও পরিকাঠামো গড়ে তুলতে যায় এই সীমান্তবর্তী জেলাগুলিতে, সেখানে 361.93 একর জমি ইতিমধ্যেই ব্যবহারের অনুমোদনও দেওয়া হয়েছে এবং তার খুব শীঘ্রই হস্তান্তরও বিএসএফকে করে দেওয়া হবে। এছাড়াও যেটা গুরুত্বপূর্ণ, যে নদী সীমান্তবর্তী অঞ্চলগুলিতে কাঁটাতারে বেড়া দেওয়া, এবং সেখানেও ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে যে উত্তর 24 পরগনা জেলার ইছামতি নদী বরাবর সীমান্ত বেড়া নির্মাণের জন্য 915 একর জমি সমীক্ষার কাজ ইতিমধ্যেই শেষ করা হয়েছে।
এই রিপোর্ট আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে তুলে ধরা হবে রাজ্য পুলিশের তরফে এবং রাজ্য প্রশাসনের শীর্ষস্তরের আধিকারিকদের তরফে। কারণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর যে বৈঠক, সেখানে রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজিপি সহ কয়েকটি দপ্তরের প্রধান সচিবরাও থাকবেন। মূলত ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের তরফে বিএসএফ সহ রাজ্য পুলিশের প্রসঙ্গ এলোই সোমরাজ, তাহলে বলতেই হবে যে এসটিএফ এর 100 দিনের কাজের সাফল্যের কথা নিঃসন্দেহে আছে তুলে ধরা হবে। এই কিভাবে এসটিএফ অ্যান্টি টেররিস্ট স্কোয়াড তারা কাজ করছে এ বিষয়ে নিশ্চয়ই আজ গুরুত্বপূর্ণ কিছু আলোচনা হবে এবং এখনো পর্যন্ত কত দূর কাজ করছে এবং সেই কাজ কিভাবে আরও সহজ করা যায় বা কাজে গতি আনা যায় সে বিষয়ে নিশ্চয়ই কথা বলবেন আজ অমিত শাহ। একদমই দেখো, আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অবশ্যই তুমি জানো যে কাওয়াখালী ময়দানে ভারতীয় ন্যায় সংহিতা আইন নিয়ে যে প্রদর্শনীশালার উদ্বোধন করবেন এবং তারপর তিনি বক্তব্যও রাখবেন। সেই অনুষ্ঠান শেষ করেই তিনি মেফেয়ার হোটেলে পৌঁছে যাওয়ার পরেই এই রাজ্যের সুরক্ষার জন্য বা জাতীয় সুরক্ষাকে সামনে রেখে এটিএস অ্যান্টি টেররিজম স্কোয়াড, অ্যান্টি নার্কোটিক্স টাস্ক ফোর্স এবং এসটিএফ এই 3 দলের কাজ নিয়ে পর্যালোচনা বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ইতিমধ্যেই এসটিএফ এর তরফে একজন আইজি র্যাঙ্কের অফিসারকে পাঠানো হয়েছে, যিনি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে গত 100 দিনে এসটিএফ কি সাফল্য পেয়েছে, আগামী দিনে এসটিএফ জাতীয় সুরক্ষা ও রাজ্য সুরক্ষাকে সামনে রেখে কি কাজ করতে চাইছে তার পুঙ্খানুপুঙ্খ তথ্য পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সামনে তুলে ধরবেন, তেমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। গত বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে অ্যান্টি টেররিজম স্কোয়াড বা এটিএস এবং অ্যান্টি নার্কোটিক্স টাস্ক ফোর্স গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই দুটি সংস্থায় কতজন অফিসার থাকবেন, আধিকারিক থাকবেন, তার জন্য শূন্যপদ তৈরি করা হয়েছে। তুমি দেখেছো ইতিমধ্যেই শেষবার যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসেছিলেন, অর্থাৎ এর আগে সফরে এসেছিলেন, তখন কলকাতায় সৌজন্যতে যে বৈঠক হয়েছিল সেখানে এটিএস এবং অ্যান্টি নার্কোটিক্স টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দিয়েছিলেন। তারপর তা গঠন করা হয়েছে বুধবারের মন্ত্রিসভার বৈঠকে। এরপর তার কাজ কিভাবে হবে, বিভিন্ন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সঙ্গে সমন্বয় রেখে কিভাবে কাজ করবে এই এটিএস ও অ্যান্টি নার্কোটিক টাস্ক ফোর্স। উত্তরবঙ্গে মাদক বিরোধী অভিযান নিয়ে বারবারই প্রয়োজনীয় নির্দেশ দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর আগের বৈঠকে। তার কারণ উত্তরবঙ্গের সীমান্তবর্তী জেলাগুলি থেকে, বিশেষ করে নেপাল এবং ভুটান সীমান্তবর্তী এলাকা থেকেও প্রচুর মাদক আসছে রাজ্যে এবং তা নিয়ে কিভাবে অভিযান চালানো হবে, এখনো পর্যন্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে কি তথ্য এসেছে সে নিয়েও রাজ্য সরকারকে জানানো হবে আজকের বৈঠকে, যেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্ম সচিব পর্যায়ের আধিকারিকরাও আজকের এই বৈঠকে উপস্থিত থাকতে চলেছেন। অর্থাৎ সামগ্রিকভাবে এই যে এটিএস তৈরি হলো, অ্যান্টি নার্কোটিক্স টাস্ক ফোর্স তৈরি হলো, তার কাজ কি হবে, মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশে এটিএস কিভাবে কাজ করে এবং তার সঙ্গে সমন্বয় রেখে এটিএসে যারা যুক্ত হবেন তারা কিভাবে কাজ করবেন, এসটিএফ, এটিএস, অ্যান্টি নার্কোটিক্স টাস্ক ফোর্স রাজ্যের সুরক্ষায় এবং জাতীয় সুরক্ষায় এবং বিভিন্ন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সঙ্গে সমন্বয় রেখে কিভাবে কাজ করবেন। গুরুত্বপূর্ণ জায়গা আছে সোমরা, যেখানে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা আছে। আমাদের রাজ্য একেবারে সীমান্তবর্তী, আমরা বাংলাদেশের সঙ্গে 2000 কিলোমিটারেরও বেশি সীমান্ত আমরা শেয়ার করে থাকি আমাদের এই রাজ্যই। সেক্ষেত্রে রাজ্যের নিরাপত্তা, দেশের নিরাপত্তা অন্তত এই সীমান্তবর্তী জেলাগুলোয় এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে। দেশ সুরক্ষিত থাকবে তখনই যখন রাজ্য সুরক্ষিত থাকবে, ঠিক উল্টোটাও, রাজ্য সুরক্ষিত থাকবে তখনই যখন দেশ সুরক্ষিত থাকবে। সীমান্ত দিয়ে লাগাতার চোরাচালান, সীমান্ত দিয়ে লাগাতার মাদক পাচার, তা রোখার জন্য একসঙ্গে কাজ করতে হবে, সমন্বয় বাড়াতে হবে। রাজ্যে যেমন ফোর্স বাড়াতে হবে, ঠিক তেমনই রাজ্যকে পুরোপুরি সমন্বয় রাখতে হবে বর্ডারের সঙ্গে। সে বিষয়ে নিশ্চয়ই আজ কথা হবে, বা বলা ভালো যে তারও একটা পর্যালোচনা নিশ্চয়ই আজ হবে। একদমই দেখো, বিভিন্ন সংস্থার উচ্চ পর্যায়ের আধিকারিকরা আজকে বৈঠকে থাকতে চলেছেন পৃথকভাবে, তা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৈঠক করবেন এবং এই বৈঠকে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজিপিও থাকবেন। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, অবশ্যই সীমান্ত সুরক্ষার দিকে বিশেষ নজর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রয়েছে এবং চিকেন স্নেক নিয়ে আজকের বৈঠকে আলোচনা হতে চলেছে। তুমি জানো ইতিমধ্যে আইটিবিপি, বিএসএফ চিকেন স্নেকে পরিকাঠামো নির্মাণের জন্য জমি চেয়েছে, রাজ্যের তরফে সেই জমি দেওয়ার প্রক্রিয়াও হয়ে গিয়েছে।
এখন তারা পরিকাঠামো নির্মাণ করবে। এই চিকেন স্নেক নিরাপত্তায় রাজ্যের বিভিন্ন এজেন্সিগুলি কিভাবে কাজ করবে, যেখানে এটিএস এবং অ্যান্টি নার্কোটিক টাস্কফোর্সও গঠন করা হচ্ছে, এসটিএফ কাজ করছে, তাই কিভাবে কাজ করবে তা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজকে পর্যালোচনা বৈঠক করবেন। অবশ্যই তুমি যেটা বলছিলে, সীমান্তবর্তী জেলাগুলিতে বিএসএফকে ইতিমধ্যেই কাঁটাতার দেওয়া এবং আউটপোস্ট করার জন্য জমি দেওয়া হয়েছে। সেই জমির প্রক্রিয়া শেষ হতে আরও কিছুটা সময় লাগবে। সেটা দ্রুত কিভাবে করা যায় এবং অনুপ্রবেশ কিভাবে আটকানো যায়, এর আগে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছিলেন, কার্যত টাস্ক দিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে, রাজ্যেরও তদন্তকারী সংস্থাগুলিকে। সেই টাস্ক কতদূর এগোলো? সোমরাজ, আমরা যদি একবার কি পয়েন্টস দেখে নিই, সোমরাজ যেমন বলছিল যে গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় রয়েছে, সেই সব বিষয়ে পর্যালোচনা হবে, রিপোর্ট নেবেন। স্বরাষ্ট্রমন্ত্রী 3 দিনের সফরে রয়েছেন উত্তরবঙ্গে, সেক্ষেত্রে এই উত্তরবঙ্গে এক নজরে একটু দেখে নিই কী কী করবেন, কাদের সঙ্গে বৈঠক, কী কী পর্যালোচনা হবে। চিকেন স্নেকের সুরক্ষা, জাল নোট, চোরাচালান বন্ধ করা, রাজ্যের প্রথম বিজেপি সরকারের বিভিন্ন প্রকল্পের সূচনা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের 3 দিনের উত্তরবঙ্গ সফরে এই বিষয়গুলি ফোকাসে। নজরে সীমান্ত সুরক্ষা, চিকেন স্নেক নিয়ে আলোচনা হওয়ার পাশাপাশি সীমান্তবর্তী জেলাগুলি নিয়েও বিশেষ বৈঠক করার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। চিকেন স্নেক দেশের নিরাপত্তায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিকেন স্নেক হাতছাড়া হলে গোটা উত্তর পূর্ব ভারত মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। দীর্ঘদিন ধরেই প্রতিবেশী শত্রুদের নজর এই এক চিলতে ভূখণ্ডের দিকে, তাই চিকেন স্নেকের নিরাপত্তায় কোনো ত্রুটি রাখতে চায় না ভারত সরকার। পাশাপাশি অনুপ্রবেশ, জাল নোট ও মাদকের চোরাচালান রুখবার চ্যালেঞ্জ তো আছেই। সীমান্তবর্তী জেলাগুলি থেকে নগদ টাকা পাচার হচ্ছে, তা নিয়েও বিশেষ গুরুত্ব দিতে চাইছে কেন্দ্রীয় সরকার, আর তা নিয়েও বিশেষ বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার শিলিগুড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর একের পর এক কর্মসূচি। এসএসবির ফ্রন্টিয়ার হেডকোয়ার্টারে বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করবেন তিনি। দুপুরে সেনা জওয়ানদের সঙ্গে বরাখানায় যোগ দেবেন। এরপর সীমান্ত সুরক্ষা নিয়ে দফায় দফায় বৈঠক। বিকেলে কাওয়াখালীর মাঠে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সভা। সেই মঞ্চে ভারতীয় ন্যায় সংহিতা সংক্রান্ত প্রদর্শনীর উদ্বোধন করবেন অমিত শাহ। রাজ্যের বিভিন্ন প্রকল্পের শিলান্যাসও করার কথা তার। এই কর্মসূচিতে থাকার কথা মুখ্যমন্ত্রীরও। বাংলায় পালাবদলের পর রাজ্যে কার্যকরী হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা আইন। এবার এই ন্যায় সংহিতা আইনকে সামনে রেখে কি কি বিষয় তুলে ধরা হচ্ছে এই প্রদর্শনীতে? প্রথমত তুলে ধরা হয়েছে ব্রিটিশ আমলের আইন ব্যবস্থা এবং তারপর পুরনো ফৌজদারি আইনের কি কি সীমাবদ্ধ ছিল, আর তারপরে কেন ভারতীয় ন্যায় সংহিতা আইন কার্যকর করার প্রয়োজন হলো। এই 3টি বিষয়কেই তুলে ধরা হয়েছে ন্যায় সংহিতার পরিচিতি নিয়ে। শুক্রবার বিকেল থেকে 2টি পর্যালোচনা বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিভিন্ন জেলা শাসক ও পুলিশ সুপাররাও থাকবেন বৈঠকে। শনিবার সকালেও 2টি বৈঠক করার কথা তার। এরপর দিল্লি রওনা দেবেন অমিত শাহ। সূত্রের খবর, এবারের সফরে উত্তরবঙ্গের বিজেপি নেতাদের সঙ্গে বৈঠকও করতে পারেন অমিত শাহ। ক্যামেরা খোকন দাসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, শিলিগুড়ি।